ট্রাস্ট মি, তুমি সম্পর্কে যাওয়ার যোগ্যই না যেখানে দুজন মানুষ যখন সত্যিকারের ভালোবাসে এবং দুজন যখন সম্পর্কে থাকে, একজন আরেকজনকে অনেক অনেক ভরসা করে, একজন আরেকজনকে বোঝে, তখন দেখবে তারা একসাথে অনেক বেশি গ্রো করে, একসাথে অনেক বেশি সফল হয়। কিন্তু কি দেখা যায় জানো, যে সম্পর্কটা যখন অনেক দিন হয়ে গেছে, তুমি এটা দেখবে অনেক সম্পর্কে, তখন কিন্তু টক্সিসিটি সম্পর্কে বাড়তে থাকে। একজন আরেকজনকে হেল্প করার বদলে একজন আরেকজনের পেছনে কাঠি করতে শুরু করে, একজন আরেকজনকে অপমান করতে শুরু করে, একজন আরেকজনকে ভুল বুঝতে শুরু করে। কিন্তু কেন? আসলে যখন মনে হয় যে সম্পর্কটা টিকে যাবে, একসাথে থাকবে, সেই সময়ই এই জিনিসগুলো শুরু হয়। অথচ মানুষ ভুলেই যায় যে একটা সম্পর্কে ভালো থাকাটাই আসলে ভালোবাসা। যেখানে ভালোবাসো অথচ ভালো নেই, সেখানে থাকা তো অর্থহীন। যাদের সম্পর্ক ঠিক এই ফেজ দিয়ে যাচ্ছে, যাদের মনে হচ্ছে সম্পর্কটা চাইলেই ভালো হতে পারতো কিন্তু হচ্ছে না, তাদের জন্য আজকে রইল কিছু স্পেশাল টিপস। যদি সত্যি চাও সম্পর্কটা ভালো চলুক, তাহলে এই 6টা রুলস অবশ্যই অবশ্যই মেনে চলবে। কখনো সম্পর্কে ব্রেকআপের কথা বলো না, কখনো ছেড়ে যাওয়ার কথা বলো না। দুজন দুজনকে ভালোবাসো জন্যই তো সম্পর্কে এসেছো, তোমাকে তো কেউ জোর করে সম্পর্কে নিয়ে আসেনি। যখন সম্পর্কে আছো, দুটো মানুষ যখন অনেক দিন সম্পর্কে থাকে, সেখানে ঝগড়া হতেই পারে। সবার সব কথা মেনে নিতে হবে, ভালো লাগবে, তোমার সব কথায় অ্যাগ্রি করবে সামনের মানুষটি, এটা নাই হতে পারে। সেক্ষেত্রে ঝগড়া কিন্তু হতেই পারে। কিন্তু ঝগড়া হলেই অপমান করা, ব্রেকআপ করা, ছেড়ে যাওয়ার কথা বলা, এটা অন্যায়। তুমি বারবার একটা মানুষকে বোঝাচ্ছ যে তাকে তোমার আর প্রয়োজন নেই। ঝগড়া হচ্ছে, বারবার ছোট করছো তাকে, বলছো তোমাকে আর দরকার নেই। ট্রাস্ট মি, তুমি অনেক বড় ভুল করছো। সামনের মানুষটি একদিন সত্যি বুঝে যাবে তাকে আর সত্যি দরকার নেই এই সম্পর্কে। সম্পর্কটা এক সময় শেষ হয়ে যাবে। তুমি হয়তো ভাবতেই পারবে না যে সম্পর্ক নিয়ে এতটা কনফিডেন্ট ছিলে তুমি, সেই সম্পর্কটা শেষ হয়ে গেছে। নাম্বার 2, সম্পর্কে কখনো নাটক করো না। কেন বলছি সম্পর্কে নাটক করো না? স্পেশালি ছেলেরা, তারা তো ইমোশন নিয়ে খেলতে পারে, কিন্তু ইমোশন দেখাতে পারে না। তাদের কষ্ট হয়, তারা বলতে পারে না। তাদের রাগ হয়, অভিমান হয়, বলতে পারে না। খারাপ লাগাগুলো এক্সপ্রেস করতে পারে না। তাদের একটা ধারণা থাকে তাদের পার্টনার নাকি সব বুঝে যাবে। যেটা ফিল করছো সেটা বলো। যখন তোমাকে কেউ জিজ্ঞেস করছে তুমি কেমন ফিল করছো, তুমি বলো আমি ভালো ফিল করছি না, আমার কান্না পাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, বলো। তুমি যদি তোমার পার্টনারকে এই কথাগুলো বলতে নাই পারো, তাহলে কেন তুমি সম্পর্কে আছো? কি দরকার তোমার সম্পর্কে থাকার? তোমাদের ধারণা থাকে, স্পেশালি ছেলেদের, যে মেয়েদের ভেতরে নিশ্চয়ই কোনো মেশিন থাকে, সে তোমাকে স্ক্যান করে বুঝে যাবে যে ওর এখানে এখানে কষ্ট আছে। এটা হয় না। আমি ভালো আছি বিকজ আমি ছেলে, আমার অনেক প্রাইড, আমি ভালো আছি, আমি স্ট্রং, এটা অলওয়েজ দেখানোর দরকার নেই। যেটা তোমার ভিতরের ফিলিংস সেটা এক্সপ্রেস করতে হবে পার্টনারকে। অথচ তুমি তোমার পার্টনারকে বলতে পারছো না, বন্ধুদের সঙ্গে বসে খুব বলতে পারছো যে তোমার মনে কোথায় কোথায় কষ্টের পাথর জমে আছে। এটা তো ঠিক নয়। আসলে তুমি তোমার সম্পর্কটা কোনো না কোনোভাবে ভেঙে ফেলছো। মেয়েদের আবার সমস্যা একেবারে অন্যরকম। তারা ভাবে আমার কষ্ট বুঝলো না, আমার দুঃখ বুঝলো না। প্লিজ বলো, তুমি কি ফিল করছো বলো। তুমি যদি না বলো, সামনের মানুষটি বুঝবে না। স্পেশালি ছেলেরা একেবারেই বুঝবে না।
তারা এতটা সূক্ষ্ম চিন্তাই করতে পারে না যে তোমার কষ্টটা তারা বুঝবে। প্লিজ ড্রামা না করে নিজের ফিলিংসগুলো ঠিকঠাকভাবে এক্সপ্রেস করো। ঝগড়া হলে, ভুল করলে সরি বলো। যদি সরি বলতে না পারো তাহলে তুমি সম্পর্কে যেও না। তার থেকেও বড় কথা, তুমি যদি ভুল করো সরি ফিল করাটা বেশি জরুরি। আমি অনেক লোককে দেখেছি যারা কথায় কথায় সরি বলে, তারা কিন্তু মিচকে শয়তান হয়। তারা মুখে মুখে সরি বলে এবং সেই ভুলটা দিনের পর দিন রিপিট করে। তুমি যদি ভুল করো, তুমি যদি ফিল না করো, তাহলে কিন্তু তুমি ভুলটা আবার রিপিট করবে। তাই সরি বলার চেয়েও বেশি জরুরি নিজের ভুলটাকে আইডেন্টিফাই করা। যত ভালোই সম্পর্ক থাক, একটা সময় খারাপ হবে যদি এই দুটো জিনিস তোমার সম্পর্কে থাকে। এক, থার্ড পারসন, দুই, ইগো। তোমাদের মাঝখানে থার্ড পারসন যেই থাকুক না কেন, যত ছোটই থাকুক না কেন, যত সূক্ষ্মই থাকুক না কেন, সে কিন্তু সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। লিখে রাখো, যদি তোমাদের মাঝখানে থার্ড পারসন থাকে, তোমরা দুজনই বুঝতে পারছো, সরিয়ে ফেলো, না হলে সম্পর্ক টিকবে না, কখনোই টিকবে না। আর যদি কারো মনে হয় যে আমার অনেক ইগো, আমার অনেক প্রাইড, ট্রাস্ট মি, তুমি সম্পর্কে যাওয়ার যোগ্যই না। যেখানে ভালোবাসা থাকে সেখানে কখনো ইগো থাকতে পারে না। ইগো থাকলে তুমি সম্পর্কে এসো না। একসাথে অনেকগুলো তুমি জীবন নষ্ট করে ফেলবে তোমার ইগোর চক্করে। প্লিজ ইগো আর থার্ড পারসন এই দুটোকে লাইফ থেকে সরিয়ে ফেলো। নাম্বার 5, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, সবার একটা পাস্ট থাকে। তোমার যেমন একটা পাস্ট আছে, তুমি যার সাথে সম্পর্কে আছো তারও একটা পাস্ট আছে। পাস্ট নিয়ে বেশি কাটাছেঁড়া করতে যাবে না, এটা হলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা কথা, তোমার এক্স পার্টনার কি কি করতো, এখনকার তোমার পার্টনার কি কি করতো, মনে মনে যে একটা তুমি সবসময় কম্পেয়ার করো, সেই কম্প্যারিজনটা বন্ধ করতে হবে। তোমাকে যে ভালোবাসে, এখন যে তোমার খেয়াল রাখছে, এখন যে তোমার সাথে আছে, তার ছোট ছোট জিনিসকে অ্যাপ্রিসিয়েট করো, তার প্রশংসা করো। সম্পর্ক মজবুত হবে। যদি তুমি তাকে অ্যাপ্রিসিয়েট করতে না পারো, তাহলে তুমি কখনোই একটা স্ট্রং রিলেশনশিপ আশা করতে পারো না। আমি তোমাদের সাথে 5টা বিষয় নিয়ে কথা বলেছি, 5টা রুলস, যেটা অবশ্যই অবশ্যই একটা সম্পর্কে মানতে হবে। যদি মানো, সম্পর্ক সুন্দর হবে, দুজন একসাথে অনেক ভালো থাকবে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের সমস্যার কথাও কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। প্রত্যেকে অনেক ভালো থেকো।